তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই একটা গান। আর একটা চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পরশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি। 2007 পর্যন্ত আমি 500 ছবিতে গান করেছি। এরপর আমরা একটু যে 1969-এ যে আপনার প্লেব্যাক যাত্রা শুরু হয়, সেই গল্পটা একটু জানতে চাই, যে সেই সময়টা আসলে কেমন ছিল এবং এই জার্নিটা আসলে কতটা স্মুথ ছিল কিনা। একটা সত্যি ঘটনা বলি, যেটা অনেকে বলবে না, আমি বলি যে আমি তখন ভারতীয় ছাড়া কোনো গান জানতাম না। বাংলাদেশের কোনো শিল্পীর গান আমি জানতাম না। তো অডিশন দিতে হবে তো বাংলাদেশের গান দিয়ে। তখন আমাদের অত্যন্ত আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার ফারুক আহমদ, উনি বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। ওনার কাছে 2 দিনে 7টা গান শিখলাম। 7টা গান শেখার পর অডিশন দিলাম। 7টাই বাংলা গান, বাংলাদেশের শিল্পীদের গান। তারপরে সে কি বোর্ডে ছিলেন, অডিশন বোর্ডে ছিলেন ফেরদৌসী আপা, আবদুল্লাহ হাসেব, রবীন্দ্রসঙ্গীতের আমি বলবো যে পিলার আর কি। আর আরেকজন ছিলেন সুরকার সমর দাস। 67-এ অডিশন পাস করার পরে আমি একদিনে 2টা গান গাই। গীতিকার ছিলেন আপনার সিরাজুল ইসলাম সাহেব, এবং আর একটা গানের গীতিকার ছিলেন জীবনাসা জামান। আঞ্জুমানা বেগম ছিলেন বগুড়ার শিল্পী, একজন অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, চলচ্চিত্র, বেতার এবং টেলিভিশনে ভালো গাইতেন। তো জীবনাসা জামাল আপার ওনার মেয়ে জিনাত রেহানের গান। একটা ছিল খুব স্যাড গান, এটা গীতিকার কবি সিরাজুল ইসলাম সাহেব। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই একটা গান। আর একটা জীবনাসা জামাল আপার লেখা, আজাদ রহমান সাহেবের সুর করা। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পরশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। এই 2টা গান একই সঙ্গে রেকর্ডিং হয় এবং অল ওভার পাকিস্তান। এই ইস্ট পাকিস্তানে তখন আমাদের ডিস্কের কোনো প্ল্যান ছিল না, যা ছিল পাকিস্তানে। তো এইখানে আমাদের রবীন্দ্রসঙ্গীতের একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ছিলেন কলিম শরাফি। উনি ছিলেন হিজ মাস্টার ভয়েসের লিয়াজা অফিসার। আরেকজন মহিলা ছিলেন রোজি লতিফ। এই 2জন এরা এখান থেকে জব্বার ভাইয়ের গান, হাদি ভাইয়ের গান, ফেরদৌসী আপার গান, আঞ্জুমান আপার গান, মাহমুদুল সাহেবের গান, বশির ভাইয়ের গান, এগুলি নিয়ে যেগুলি হিট হতো সেগুলি করাচিতে পাঠাতো। ওইখানে ডিস্ক হতো, ডিস্ক হইতে আবার মার্কেটিং হতো ঢাকা। তো অল ওভার পাকিস্তান এটা 1967-এ সেভেন স্ট্যান্ড করেছিল। তারপরে আজাদ রহমান সাহেব, ওনার প্রথম ছবি হলো আগন্তুক। এটার পরিচালক ছিলেন বাবুল চৌধুরী। সেখান থেকে প্লেব্যাকের যাত্রা শুরু হলো আপনার। তা আমি যখন গান গাইতে গেলাম, তখন প্রডিউসার যিনি, উনি বলেন যে আজাদ সাহেব আপনি এই শিল্পী দিয়ে গান গাবেন। আজাদ রহমান সাহেব কিন্তু আমার আত্মীয় না, কিন্তু উনি যে কথাটা বলেন এটা আমার আত্মীয়রা বলতো কিনা শোনে। উনি বলেন যে আপনি যদি এই শিল্পীকে না রাখেন, খুরশিদ আলমকে না গাইতে দেন, তাহলে আপনার ছবিতে আমি সুরকার হিসেবে থাকব না। ওই দিন প্যাক আপ হলো, তখন রাজ্জাক ভাই আমাকে তার বাসায় নিয়ে গেলেন। রাজ্জাক সাহেবের লিপি থাকার কথা ছিল, উনি আসলেন। উনি নিয়ে গিয়ে ওনার ওয়াইফের সঙ্গে, ওনার ছেলেরা তখন আরও ছোট ছিল, মেয়েরা সবার সঙ্গে পরিচয় করে পরপর 3 দিন পরে বললো যে আমি আপনার ভয়েসে গান করব। যাই হোক 68-এ রেকর্ডিং হলো, রিলিজ হলো 1969-এ। এটা নাগরাজ রাজ্জাকের লিপি। এটা গীতিকার ছিলেন আমার চাচা ডাক্তার আবু হজর সাজির রহমান। প্রথম গানটা ছিল বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেরে। ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এই গানটা আমার প্রথম গাই এবং
ওইটাতে একটা শর্ত ছিল যে আমি সম্মানই পাবো যদি গানটা হিট করে, আর যদি গান হিট না করে তাহলে সম্মানই পাওয়ার কোনো চান্স। একটু জানতে চাই যে প্রথম সম্মানই সেটা আসলে 100 টাকা। 100 টাকা ছিল। তো 1969 100 টাকা চারটিখানি কথা না। তারপরে রবীন ঘোষ সাহেব আমাকে নিলেন ওনার একটা পিচঝালা পথের ছবিতে, তারপরে সত্যদা নিলেন ওনার সাধারণ মেয়েতে। রবীন ঘোষ সাহেব যেই গানে গাওয়ালেন ওটাও খুব ফাস্ট বিটে ছিল, আবার সত্যদা যে ছবিতে গাওয়ালেন সাধারণ মেয়ে, ওইটা জাফর ইকবাল নায়িকা না সরি, সেইখানে খুব ফাস্ট বিটের একটা ডিম 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 মারো যত পারো জোরে মারো, আমি ভেজে ভেজে খাবো, কে তাগড়া হবো, তাগড়া হয়ে আগড়া যাবো, এই গানটা। তারপরে যারা প্রডিউসার ছিলেন সঙ্গীত পরিচালক তারা হয়তো বুঝে নিল যে আমাকে দিয়ে যত ফাস্ট বিটের গান এইটাই এই স্টাইলের গানগুলি আমার পক্ষে গাওয়ার সুবিধা হবে এবং পপুলার হবে। তখন আমাকে আর সিরিয়াস কোনো গান দেন, এর ভিতরে আবার 2-3টা যে গাই নেই তা না। এইভাবে আস্তে আস্তে প্রায় 2007 পর্যন্ত আমি 500 ছবিতে গান করেছি। 500 তার ভিতরে কিছু কিছু ছবি আছে যেরকম লালু ভুল, এক ছবিতে 5টা গান 4টা গান এরকম আছে আর কি।